এই জুমার রাতটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। শুধু জুমার রাতের দাম কিন্তু নয়, বরং জুমার দিনেরও দাম আছে। জুমার দিনের কেমন দাম? সম্মানিত ভাইয়েরা আমার, এই দিনটা কতটা দামি! আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যেদিন বানালেন সেই দিনটার নাম হচ্ছে জুমার দিন, সাইয়্যিদুল আইয়াম। জুমার দিনে আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে থাকতে দিয়েছিলেন। জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বিবি হাওয়া জান্নাতের মধ্যে বসবাস করতেছিলেন। জান্নাতের মধ্যে তারা ছিলেন। শয়তান তার বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়ে জান্নাতের মধ্য থেকে একটি ফল খাওয়াইছিলেন, যার কারণে জান্নাতের মধ্য থেকে তাদেরকে বের করে দেয়া হয়েছিল। যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্য থেকে বের করে দেয়া হয়েছিল, ওই দিনটার নাম হচ্ছে জুমার দিন, সাইয়্যিদুল আইয়াম। জুমার দিনেই তাদেরকে জান্নাতের মধ্য থেকে বের করা হয়েছিল। একটা মাত্র ভুলের কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর আল্লাহর কাছে কেঁদেছিলেন। ও রব্বি করিম, আল্লাহর কাছে কেঁদেছিলেন। আল্লাহর কাছে 350 বছর কান্না করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করতেছেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নদীর কিনারায় চলে গেলেন। যাওয়ার পরে নদীর মধ্যে তাকাইছেন। তাকানোর পর দেখে আল্লাহর ভয়ে এত বেশি কান্না করছে, কান্না করতে করতে তার মুখের গোশতগুলো খসে খসে পড়ে গিয়েছে, ঘা হয়ে গেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে রাগান্বিত হয়ে বলতেছে, ও রব্বি কারীম, একটা মাত্র ভুল করলাম, 350 বছর যাবত কাঁদতেছি। ও আল্লাহ, তুমি কেন আমার দোয়া কবুল করে আমাকে মাফ করো না? আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, এই আদম, শুধু কাঁদলে হয় না, কাঁদার মতো কাঁদতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম, আমি তোমাকে একটা দোয়া শিখায় দেই, সেই দোয়া দিয়ে, সেই বাক্য দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করব। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শিখানো বাক্যে দোয়া করতেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এই আমার রব, অন্যায় করেছি, জুলুম করেছি আমার নফসের উপর। ও রব্বি করিম, তুমি যদি আমাকে ক্ষমা না করে দাও, তুমি যদি আমাকে মাফ করে না দাও, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি শেষ হয়ে যাব। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে দোয়া করলেন। 350 বছর কান্নার পর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে 350 বছর কান্না করলেন, তারপর যে দোয়া করলেন, তার দোয়া কবুল করলেন। যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছিলেন, ওই দিনটার নাম ছিল জুমার দিন, সাইয়্যিদুল আইয়াম। এই জুমার দিনেই আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছিলেন। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, জুমার দিনের মধ্যে এমন একটা সময় আছে, যেই সময় আল্লাহর কোন বান্দা এবং বান্দি যদি আল্লাহর কাছে কোনো কিছু চাইতে পারে, চাইতে দেরি হবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিতে দেরি করবেন না। জুমার দিনে একটা সময় এমন আছে, যেই সময় বান্দা আল্লাহর কাছে চাইতে দেরি হবে, বান্দাকে আল্লাহ দিতে দেরি করবেন না। মুফাসসিরগণ বলছেন, সেই সময়টা হচ্ছে আসর থেকে মাগরিবের মাঝের যে সময়, এটার দিকে ইঙ্গিত বেশি দিয়েছে। জুমার দিনে আসরের নামাজ থেকে মাগরিবের আগ পর্যন্ত যে সময় 1 থেকে 1.5 ঘন্টা, এই 1.5 ঘন্টার প্রতি ইঙ্গিত বেশি দেওয়া হয়েছে। হতে পারে এই আসর থেকে মাগরিবের মধ্যে। জুমার দিনের কত দাম! আল্লাহর কাছে চাইতে দেরি, দিতে দেরি করবেন না, দিয়ে দিবেন। তাহলে চিন্তা করেন, জুমার দিনের দাম আছে না? জুমার দিনের কিন্তু দাম আছে। সম্মানিত উপস্থিতি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন, তাকে মাফ করে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন মৃত্যুবরণ করলেন, ওই দিনটাও কিন্তু জুমার দিন ছিল। জুমার দিনেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করছে। আবার আমরা সকলেই জানি, অনেক আলেম উলামা আমাদের সামনে ওয়াজ করে, ওয়াজের মধ্যে বলতে থাকে, কিয়ামত সম্পর্কে যখন আলোচনা করে সবাই বলতে থাকে, কিয়ামত আমাদের দিকে আগাচ্ছে, কিয়ামত কাছাকাছি চলে আসছে, কিয়ামত হতে আর বেশি দেরি নাই। আলেম উলামা বলে, কিয়ামতের ছোট ছোট সব আলামত ঘটে গেছে, বড় কিছু আলামত দেখা দিয়েছে, তার মানে কিয়ামত বেশি দেরি নাই, কিয়ামত কাছাকাছি চলে আসছে। আমরা সকলেই এটা বিশ্বাস করি,
কিয়ামত কাছাকাছি আসছে, কিয়ামত হবে এটাও কিন্তু আমরা বিশ্বাস করি, করি কি করি না? কিয়ামত হবে এটা আমরা জানি, কবে হবে এটা কিন্তু আমরা জানি না। কিয়ামত যে কাছাকাছি আসতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যেই বলছেন, কিয়ামত যেদিন সংঘটিত হবে ওই দিনটার নাম হবে জুমার দিন, সাইয়্যিদুল আইয়াম। জুমার দিনেই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে ধ্বংস করে কিয়ামত সংঘটিত করবেন।